হ্যালো বন্ধুরা, আমি রবীন। এখন কথা বলবো গৃহপ্রবেশ ছবির ট্রেলার এসছে এবং তার সাথে পক্ষীরাজের ডিম ছবিরও ট্রেলার এসছে। তো এই দুটো ছবির ট্রেলার নিয়ে আজকে কথা বলবো। তো সবার প্রথমে কথা বলবো গৃহপ্রবেশ ছবির ট্রেলার নিয়ে। তো এই ছবিতে আমি গত 2-3 দিন আগে যখন এই ছবি টিজার এসেছিল তখন বলেছিলাম যে হয়তো জিতু কামাল এই ছবিতে কৌশিক গাঙ্গুলির ছেলের ক্যারেক্টারটা করছেন, কিন্তু সেটা নয়। তো ট্রেলারটা দেখার পর কিন্তু পুরোপুরি স্পষ্ট হলো যে কী হতে চলেছে। তো এই বাড়ির ছেলে শুভশ্রী গাঙ্গুলিকে বিয়ে করে এবং তাকে তার বাড়িতে রেখে চলে যায় এবং বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে এবং তার সাথে রয়েছে বাড়ির আরেকটা সম্ভবত ছেলের ক্যারেক্টার, যেটা রুদ্রনীল করছে। তো সে চলে যায় বিদেশে এবং কোনো যোগাযোগ রাখে না এবং এইখানে তার বিয়ে হওয়ার পর, বিয়ে হয়ে যখন আসে তখন সেই বৃদ্ধ বাবা মাকে আস্তে আস্তে দেখাশোনা করে এবং সে তাকে ছেড়ে চলে যেতে পারে না, তাদের সেবা করে, তাদের মেয়ের মতন থাকে। কিন্তু একটা সময় এই বাড়িতে বাড়িতে একজন ভাড়াটে আসে, সেটা হচ্ছে জিতু কামাল। এবং সেইটা নিয়েও এবং জিতু কামাল আসে এবং জিতু কামাল এসে সেখানে থাকে এবং যেহেতু অল্প বয়সী একটা ছেলে এবং শুভশ্রীকে হচ্ছে যার স্বামী নেই, তো তাদের মধ্যে কোনো একটা জায়গায় ঘনিষ্ঠতা তৈরি হয় এবং সেইটা নজরে পড়ে যায় শুভশ্রীর শাশুড়ির। তো তারপরে জীবনে টানাপোড়েন আস্তে আস্তে এগোতে থাকে যে তার সাথে জিতু কামালের সাথে শুভশ্রী তাদের সম্পর্কটা কন্টিনিউ করবে না এই পরিবারে থেকে যাবে, বা এই পরিবারের লোক যে তাদের ছেলে তার বৌমাকে এনে দিয়ে চলে গেছে, তারপরে সে যোগাযোগ রাখেনি। তো শুভশ্রীকে কি এই কৌশিক গাঙ্গুলিরা তারা কি এই জিতু কামালের হাতে তুলে দেবে? তো এবং শেষে দেখা যাচ্ছে যে রুদ্রনীলকেও কিন্তু পুলিশে ধরে দেওয়ার একটা চেষ্টা হয়েছে। তো সেইটা কি জন্য, বা সেটা এখন দেখতে গেলে ছবি দেখতে হবে, পুরো ছবিটা একটা গল্প কী হতে চলেছে তার পটভূমি আমরা পেয়ে গেছি। এবং এখানে অভিনয় নিয়ে যদি কথা বলি, শুভশ্রী কিন্তু প্রচুর ইমপ্রুভ করেছে তার অভিনয়। যেরকম অভিনয় উনি তার থেকে অনেক গুণ, অনেক ম্যাচিওর অভিনয় করছেন। এবং কৌশিক গাঙ্গুলি বা আরও যারা অ্যাক্টর রয়েছে, রুদ্রনীল, তাদের নিয়ে তো কোনো কথাই হবে না। এবং জিতু কামাল, যেটা নিয়ে আগেও বলেছি যে জিতু কামাল যেরকম ধরনের উনি ছবি, এরকম ধরনের যে ছবি করেন তাতেই মানায়। তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে এবং দেখতেও ভালো লাগছে। একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি এবং একটা ফ্যামিলিকে কিন্তু টার্গেট করবেই। এবং ছবিটা সত্যিই ভালো লাগছে দেখতে এবং একটা শান্তি পাওয়া যাবে ছবিটাকে দেখলে। তো যাই হোক, পরবর্তী ট্রেলার রিভিউ সেটা হচ্ছে সৌকর্য ঘোষালের ছবি পক্ষীরাজের ডিম। তো এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ। তো এই ছবির গল্প হচ্ছে যে এই ছবিতে অনির্বাণের ক্যারেক্টারটা হচ্ছে একজন ম্যাথসের টিচার বা ম্যাথের সায়েন্টিস্ট বলা যেতে পারে। তো সে অঙ্ক খুব ভালো জানে এবং তার কাছে শিখতে আসছে একটা ছেলে অঙ্ক, কিন্তু তাকে সে শেখাবে না, কারণ সে পড়াশোনায় ভালো না, অঙ্কে একদমই ভালো না, সে ফেল করে, এরকম একটা ব্যাপার। কিন্তু সেই ছেলেটা অনির্বাণের কাছেই শিখতে চায়। তো এবং অনির্বাণ তাকে শেখাতেই চায় না, কারণ সে পড়াশোনায় এত বাজে। তো সেই ছেলেটি গ্রামের কোনো একটা মন্দিরে সে একটা কোনো ইউএফও বহু বছর আগে একটা কিছু ফেলে যায়। তো সেইখান থেকে একটা জিনিস পায়। তো সেইটাকে দিয়ে অনির্বাণের মধ্যে সে সেটাকে দিয়ে তার কাছে অঙ্ক শিখতে চায়। তো এবার এইদিকে ভিলেনরা হচ্ছে বহু টাকার জন্য এই যে জিনিসটা দিয়ে যায় পক্ষীরাজের ডিম, তো সেইটার পেছনে মানুষ পড়ে থাকে, ভিলেনরা, এবং সেইটা নিয়েই গল্প এগোতে থাকে। এবং অনির্বাণেরও এখানে একটা ব্যাক স্টোরি সম্ভবত রয়েছে এবং আরও বিভিন্ন কিছু কমেডি রয়েছে
এবং সব মিলিয়ে এটা বাচ্চাদেরও ছবি বলতে পারি বা বড়োদেরও ছবি বলতে পারি। তো সব মিলিয়ে কিছুটা তো গল্প আমাদের বলেই দেওয়া হয়েছে এবং কিছুটা লুকিয়ে রাখা হয়েছে এবং বেশ ভালো লাগছে। এটা মজার ছবি এবং পুরোপুরি দেখতে গেলে আমাদের ছবিটা তো অবশ্যই দেখতে হবে এবং যে এখানে অনির্বাণকে যেরকম লুকটা দেওয়া হয়েছে, তো আমার মনে হয় লুকটাতে সেরকম আমার ভালো লাগছে না খুব একটা। আর একটু বেটার হলে বা একটু অন্য ধরনের হলে আর একটু ভালো হতো। তো অভিনয় নিয়ে কথা হবে না। তো দেখা যাক ছবিটা রিলিজ হওয়ার পর কী হয়। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল বাংলা পিপি এবং বেল আইকনে ক্লিক করতে বলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।